আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এই কামনা করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। মেশিন সম্বন্ধে কিছু ধারণা দিব। আজকে যারা বাসাবাড়িতে মা বোনেরা কাজ করেন তারা হয়তো মেশিন সম্বন্ধে অনেকটাই ধারণা নাই। কোন মেশিন কিনবেন, কেন কিনবেন এবং কোন মেশিন ভালো সার্ভিস দেয় এই সম্বন্ধে আপনারা হয়তো জানেন না। অনেকে মনে করেন যে কোন মেশিনটা কিনবো, কোন মেশিন কিনলে আমার জন্য ভালো হবে, তারা এটা ডিসাইড করতে পারে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখলে আশা করি বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোনটা ভালো হবে। এই যে আমার এখানে দেখতেছেন এটা একটা বাটারফ্লাই মেশিন। এই বাটারফ্লাই মেশিনগুলোর ভিতরে অনেকগুলো মেশিন আছে আপনার, অনেক কোয়ালিটির মেশিন বের হইছে। যেগুলা আপনার মেশিন বাটারফ্লাই দেখে কিনা নিলেও মনে করেন কাজ করতে গেলে আপনার বাটারফ্লাই সার্ভিসটা পাইতেছেন না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। ওই মেশিনগুলোর সার্ভিস ততটা ভালো হয় না। আসলে যেগুলা বাটারফ্লাই নাম দেয় আসলে ওই মেশিনগুলা বাটারফ্লাই না, বিউটিফুল মেশিন হয়ে থাকে। এই বিউটিফুলের ভিতরেও চায়না আছে, ঠিক আছে, বিউটিফুল নাম দিয়ে বাটারফ্লাই চালায় দিতেছে। বিউটিফুল মেশিনের ভিতরেও চায়না আছে এবং বাটারফ্লাই মেশিনের ভিতরে যে মেশিনগুলো চায়না বেরিয়েছে, আসলে দুইটাই চায়না। চায়নার ভিতরে মনে করেন একটা ব্র্যান্ড, একটা নন ব্র্যান্ড। তো অরিজিনাল বাটারফ্লাই আপনারা কি করে চিনবেন? অরিজিনাল বাটারফ্লাই আপনারা দেখবেন এই যে মেশিনের যে বডিটা, মেশিনটা উল্টানোর পরে এই যে দেখেন এই জায়গায় মাঝখানে একটা প্রজাপতি চিহ্ন আছে। এই যে চিহ্নটা দেখতেছেন, এই চিহ্নটা ঠিক এই জায়গায় এই উল্টাইলে নিচেও দেখবেন, নিচে দেখবেন খোদাই করা এরকম একটা বাটারফ্লাই চিহ্ন থাকবে। এবং ওই যে টাক মারেন যেটা দিয়া সেলাই ছোট বড় করেন, এই সেলাই ছোট বড় এবং সামনে পিছনে যেই টাকটা দিয়া নেন, এই টাকটার নিচে দেখেন আরেকটা বাটারফ্লাই চিহ্ন আছে, টিনের স্টিলের। ওই চিহ্নটাও মনে করেন থাকবে বাটারফ্লাই। এবং এগুলা দিয়ে প্রমাণ হয় না যে এটা অরিজিনাল বাটারফ্লাই। অরিজিনাল বাটারফ্লাই চিনতে গেলে আপনি মেশিনে হাত দিবেন, মেশিনের উপর সাইডটা আঙুল দিয়ে হাত দিয়ে টান দিয়ে দেখবেন হাতে বাজে কিনা কালারটা। হাতে যদি কালারটা বাজে তাইলে বুঝতে পারবেন যে এই মেশিনটা আসলে অরিজিনাল বাটারফ্লাই না, এটাকে কালার করা হয়েছে। আর অরিজিনাল বাটারফ্লাই যেই মেশিনটা, ওই মেশিনটা হাতে টান দিলে বুঝতে পারবেন যে একদম পরিষ্কার, হাতে কোনো কিছু বাজবে না, একদম ক্লিন, একদম ক্লিয়ার। তাইলে আপনারা বুঝতে পারছেন যে অরিজিনাল বাটারফ্লাই চিনার পদ্ধতিটা। এই অরিজিনাল বাটারফ্লাই যেভাবে চিনবেন অন্য অন্য কোম্পানির মেশিনগুলোও ঠিক এইভাবেই চিনতে পারবেন, বুঝতে পারবেন যেই কোম্পানির মেশিন ওই কোম্পানির আপনার লোগো থাকবে আপনার নিচের বডিতে। বডির নিচে আপনার এরকম এই যে মাঝখানে প্রজাপতি দেখতেছেন ঠিক এরকম যেমন এখানে আছে, এটার নিচেও আপনার খোদাই করা লেখা আছে ডালাই। আর এটা তো আপনার কালার করা, নিচে ঢালাই লেখা আছে। তো প্রত্যেকটা মেশিনের যেই কোম্পানির মেশিন ওই কোম্পানির এই সিলগুলা আপনার মেশিনের বডিতে থাকে। তো এটা খেয়াল রাখবেন। আরেকটা খেয়াল রাখবেন, অরিজিনাল যে মেশিনগুলা ওই মেশিনগুলার বডি, এটা মেশিনের যে বডিটা দেখেন এই যে কাঠের উপরে বসা রাখছে, এই মেশিনের বডিটা অনেক মোটা হয়। আর যেগুলা চায়না বাইরেছে এগুলো এত মোটা হয় না। এই হলো গিয়ে একটা মেশিন। আরেকটা মেশিন, এটা হলো গিয়া একটা চায়না মেশিন। এটা একটা সরি, এটা একটা চাইনিজ মেশিন না, এটা একটা জাপানি মেশিন। অবশ্য সেম কোয়ালিটি মেশিন আমাদের বাংলাদেশে যেগুলা এগুলা চায়না হয়ে থাকে। আর এই যে এইটা দেখতেছেন এসো মেশিন, এই মেশিনগুলা হলো গিয়ে আপনাদের জাপানি মেশিন। এটা আমি সৌদি আরব থেকে ক্রয় করছি। এই মেশিনটার একটা গুণাগুণ আছে, যে গুণাগুণ আসলে বাসাবাড়িতে আপনারা বুঝতে পারবেন কাদের এটা প্রয়োজন এবং কাদের প্রয়োজন না। যারা মনে করেন লং জামা সেলাই করেন, নিচে পিকু করতে হয়, এই মেশিনটা দিয়ে পিকু করতে পারবেন। যারা শার্ট সেলাই করেন এই মেশিন দিয়ে শার্টের বোতাম লাগাইতে পারবেন। এই মেশিন দিয়ে শার্টের বোতামের ঘর করতে পারবেন। এবং এই মেশিনটা দিয়ে আপনি এমব্রয়ডারি করতে পারবেন। এই মেশিনটা দিয়ে আপনি ওভারলক করতে পারবেন। এই মেশিনটা দিয়ে সোজা সেলাই দিতে পারবেন। এই মেশিনটা দিয়ে জিগজ্যাগ করতে পারবেন। এই মেশিনটার ভিতরে মনে করেন অনেক ধরনের কোয়ালিটি আছে। আপনার যেই এমব্রয়ডারির কোয়ালিটিগুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। সব ধরনের কোয়ালিটি এটা দিয়ে করতে পারবেন। তবে এটা দিয়ে যদি আপনি কোনো দোকানে
সেলাই, সোজা সেলাইয়ের কাজগুলা করেন, সোজা সেলাইয়ের কাজগুলা দিয়া কাজ করতে গেলে আপনারা এটা দিয়ে এতটা পারফরম্যান্স পাবেন না। কেন পাবেন না? এই মেশিনটার স্পিরিটটা তত বেশি নয়। এই মেশিনটার স্পিরিটটা খুব অল্প আকারে। তো এই মেশিনটা দিয়ে আপনি ওই যে এমব্রয়ডারি কাজগুলা চালায় যাইতে পারেন, ওভারলকের কাজ চালায় যাইতে পারেন, পিকুর কাজ চালায় যাইতে পারেন। এগুলার জন্য এই মেশিনটা পারফেক্ট। যদি কেউ মনে করেন যে না, এই মেশিনটা আমি কিনলে আমার জন্য ভালো হবে, আমি কাজ করতে পারবো, যারা বাসাবাড়িতে কাজ করেন, কিছু জামাকাপড় সেলাই করেন, কিছু কাপড় উঠানো, কাপড় বিক্রি করেন, ওই কাপড় যারা ছোটখাটো একটা দোকানের মতোই করে নিছেন, তারা অবশ্যই এই মেশিনটা নিতে পারেন। নিয়া টুকিটাকি কাজগুলা তারা এটা দিয়া চালাইতে পারেন এবং ওভারলক, পিকু এসব ধরনের কাজ চালাইতে পারেন। এখনকার যুগে কিন্তু পিকুর অনেক রেট। আপনার একটা জামা পিকু করাইতে গেলে ৳২৫০-৩০০ নিয়া নেয়। তো ৳২৫০-৩০০ নিয়ে নেয়। আপনারা যদি এই মেশিনটা কিনে নেন তাহলে আপনাদের ওই ৳২৫০-৩০০ আর দিতে হবে না। আপনি এই মেশিনটা দিয়েই কাজ করতে পারবেন। তো আপনারা বুঝতে পারছেন যে এই মেশিনগুলার কোনটার কোন গুণাগুণ, এবং এই মেশিনটা আজকে যে দেখাইলাম আপনাদেরকে, এই মেশিনটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে, ফ্লাইম্যান হয়ে থাকে, বিউটিফুল হয়ে থাকে, তারপরে আপনার বাটারফ্লাই, তারপরে হলো গিয়া সোয়ান, সোয়ান, তারপরে সিঙ্গার, সিঙ্গার, সোয়ান, বাটারফ্লাই, এই ৩ টা মেশিন খুবই একটা ভালো মানের মেশিন। এই মেশিনগুলা দিয়ে কাজ করলে আপনার মেশিনের সার্ভিস খুব ভালো পাবেন। সোয়ান যেরকম সার্ভিস দেয়, সোয়ান বাটারফ্লাইয়ের চেয়েও ভালো সার্ভিস দেয়, এবং সিঙ্গার, সিঙ্গারও খুব ভালো সার্ভিস দেয়। কিন্তু আমাদের সচরাচর দোকানের ভিতরে কাজ করার জন্য এই বাটারফ্লাই মেশিনটাই আমরা ইউজ করে থাকি। কারণ বাটারফ্লাই মেশিনগুলার উম মালামাল সবকিছুই এভেইলেবল পাওয়া যায়। সিঙ্গারের মালামাল এভেইলেবল হয় না। এইজন্য। কিন্তু এখন যেই সিঙ্গারগুলা বাইরাইছে, এই নরমাল সিঙ্গারগুলার এভেইলেবল জিনিস পাওয়া যায়, মাল-সামান পাওয়া যায়। আপনারা ওই যে আসল নকল বুঝে আপনারা ক্রয় করবেন, তাহলে আশা করি প্রতারিত হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন। নিত্য নতুন যে ভিডিওগুলা আমি আপলোড দেই, ওই আপলোড ভিডিওগুলা যাতে আপনাদের মাঝে পৌঁছাইতে পারে সেই ব্যবস্থা অবশ্যই আপনারা করে দিবেন। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।